বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পদার্থ প্রথম পত্র। এই পদার্থ প্রথম পত্রের এমসিকিউ এর ধারাবাহিক ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো গাণিতিক যে কনসেপ্টগুলো এগুলো সহজে আনসার করার জন্য প্রতিটা অধ্যায় থেকে কমপক্ষে 10টা করে গাণিতিক কনসেপ্ট যদি আপনারা ক্লিয়ার করেন, তাহলে আমি বেনাদিতে বলতে পারি ইনশাল্লাহ গাণিতিক কনসেপ্ট থেকে তোমাদের আর কোনো প্রশ্ন আনকমন হবে না। তো ধারাবাহিকভাবে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব পদার্থ প্রথম পত্র অধ্যায় 7, যে অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়ের প্রথম এমসিকিউটি হচ্ছে, এখানে 10টা এমসিকিউ নিয়ে এসেছি আমি। প্রথম এমসিকিউটি হচ্ছে 0.5 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 10 কিলোগ্রাম বর ঝুলালে তারটির পীড়ন কত হবে। আপনাকে এখানে পীড়ন চাওয়া হয়েছে। তো আপনারা জানেন পীড়ন সমান সমান, আমি সূত্রটা লিখে দিচ্ছি। পীড়নের সূত্রটি হচ্ছে বল বাই ক্ষেত্রফল। উপরে থাকবে বল আর নিচে থাকবে তার ক্ষেত্রফল। তো বল সমান সমান কি? বল সমান সমান জানি আমরা mg, m ইন্টু জি, আর ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখন এম এর মান এখানে কত আছে দেখেন, এখানে এম এর মানটা আছে 10 কিলোগ্রাম, তাহলে আমরা দিলাম 10 ইন্টু জি এর মান আমরা জানি এটা মুখস্থ 9.8, আর এ হচ্ছে কত? এ হচ্ছে 0.5 মিলিমিটার স্কোয়ার। তাহলে 0.5কে আমরা মিটারে কনভার্ট করব। 0.5 ইন্টু 10⁻³ যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে 10⁻⁻6 হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, পীড়নটা আমরা পেয়ে যাব। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। আমি ক্যালকুলেটর অন করে নিলাম। উপরে থাকবে 10 ইন্টু 9.8 আর সমান চিহ্ন দিয়ে আমি ভাগ চিহ্ন দিয়ে দিব, ভাগ ব্র্যাকেট দিয়ে দিই 0.5 ইন্টু 10⁻⁻6। এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি, সমান চিহ্ন চাপলে আসবে 1। এটাকে আমরা সায়েন্স টিপিকে নিয়ে নিই, শিফট 7, আমরা দশমিকের পরে 3 করে রাখবো। তাহলে 1.96 ইন্টু 10⁻8, এটার আনসার আসছে 1.96 ইন্টু 10⁻8। এককটা হবে পীড়নের নিউটন মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার। এই ছিল আপনাদের প্রথম অঙ্কের সমাধান। 2 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার এবং অসহ বর 40 কিলোগ্রাম। এখানে লেখা আছে অসহ বর 40 কিলোগ্রাম। তারের অসহ পীড়ন কত? অসহ পীড়ন সমান সমান সূত্র হচ্ছে অসহ পীড়ন সমান সমান অসহ বার ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অসহ বার ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আচ্ছা, অসহ বার এখানে বলতে কি বোঝানো হয়েছে? অসহ বার বলতে mg, আর ক্ষেত্রফলটা হচ্ছে a। তখন মানগুলো যদি আমরা ইনপুট দিয়ে দিই, এম এর মানটা এখানে কত আছে? এম এর মানটা আছে 40 কিলোগ্রাম, আর জি এর মান হচ্ছে 9.8, আর নিচে আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত? 1 মিলিমিটার স্কোয়ার, সিম আগের অঙ্কের মতো 1 ইন্টু 10⁻⁻6। এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। তাহলে উপরে থাকবে, আমি ফ্র্যাকশন চেপে দিলাম, উপরে থাকবে 40
into 9.8 divided by 1 into 10 to the power minus 6. 3.92 into 10 to the power 8. 3.92 into 10 to the power 8 এটার একক হবে নিউটন পার মিটার স্কয়ার। তো এই ছিল মূলত এক মানে প্রথম অঙ্কের মধ্যে আমি দুইটা অঙ্ক নিয়ে এসেছিলাম। আশা করি আপনারা এইগুলা দুইটাই একই নিয়মের অঙ্ক। অবশ্যবার এইটা দেখে আপনারা হয়তো গুলিয়ে ফেলতে পারেন, এই জন্য আমি এটা অঙ্কটা করে দিলাম। আর 2 নম্বর অঙ্কটি হচ্ছে কোনো পদার্থের অসহপীড়ন তার মান দেওয়া আছে, ওই পদার্থের তৈরি একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার হলে তারটিতে সর্বনিম্ন কত বর ঝুলালে তারটি ছিঁড়ে যাবে। তো এখানে দেখেন আপনাকে বলা হয়েছে কত বর ঝুলালে, তার মানে এখানে এম এর মান চেয়েছে। তো আমরা জানি আগের সূত্র পীড়ন সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তো এখানে কিন্তু অসহপীড়নটা দেওয়া আছে। আচ্ছা, এখন যদি আমরা পীড়ন সমান এফ এর পরিবর্তে যদি আমরা এম জি লিখি আর নিচে এ আছে, তাহলে এখানে সহজে আমরা এম এর মানটা পেয়ে যাই। তাহলে কি আসে, এম সমান আপনার এ ইন্টু পীড়ন এটা বজ্রগণ হয়ে যাবে, এ ইন্টু পীড়ন আর নিচে থাকবে অভিকর্ষ ত্বরণ জি এর মান। এখন যদি আমরা মানগুলো ইনক্লুড দিয়ে দিই, তাহলে এ এর মান হচ্ছে কত, এ এর মান হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু পীড়ন দেওয়া আছে 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর নিচে আছে জি 9.8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসবে কত দেখি, ফ্র্যাকশন উপরে হচ্ছে 1 ইন্টু 1 না দিলেই চলে, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ইন্টু 10 টু দি পাওয়ার minus 6 into 4.9 into 10 to the power 8 আর নিচে আসবে 9.8 সমান, এটা আনসার আসবে 5.00, তার মানে 5 10 to the power 1 দেওয়া লাগে না, এটা হচ্ছে 50। নর্মালি যদি নেই 8 নম্বর নর্মাল মিলিয়ে দিলে এটার মান আসবে 50 কিলোগ্রাম, তার বলটা হলো 50 কিলোগ্রাম। এই ছিল আপনাদের 2 নম্বর অঙ্কের আনসার। 3 নম্বর অঙ্কটি হচ্ছে, 3 নম্বরেও 2টা অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কটি হচ্ছে 1 মিটার দীর্ঘ একটি তারে 10 to the power 5 নিউটন পার মিটার স্কোয়ার বল প্রয়োগে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে 0.001 মিটার তারটির ইয়ং গুণাঙ্ক কত হবে। তো আপনারা জানেন ইয়ং গুণাঙ্কের সূত্রটি হচ্ছে, ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। ওয়াই সমান এফ স্মল এল ডিভাইডেড বাই এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল, মানে ফাল আল। এফ স্মল ক্যাপিটাল, এখানে এফ উপরে ক্যাপিটাল এল আর নিচে এ স্মল এল। এফ হচ্ছে বল হচ্ছে 10 to the power 5 ইন্টু এল এর মান
এল এর মান এর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 1 মিটার দৈর্ঘ্য। এখানে ক্যাপিটাল এল বলতে আদি দৈর্ঘ্য যেটা, এটা 1, আর দৈর্ঘ্য বৃদ্ধি যেটা 0.001। তাহলে নিচে থাকবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এত, আর এত মিটার বল প্রয়োগ করা হয়েছে। তাহলে 0. এর মান তো এখানে নেই, এক মিটার দীর্ঘ একটি তারে এত নিউটন বল প্রয়োগে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এর মান বৃদ্ধি পেয়েছে কত, 0.001। তাহলে এর মান কোথায় গেল, এটাকে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে অঙ্কটা রয়েছে, 1 মিটার দীর্ঘ একটি তারে 10⁵ নিউটন মিটার স্কয়ার বল প্রয়োগ করে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল এত মিটার, তার ইয়ংয়ের গুণাঙ্ক কত। এখানে y সমান এফ ক্যাপিটাল এল ডিভাইডেড এ স্মল এল। এখন এফ বাই এ যেটা আছে, অর্থাৎ একক আয়তনের ক্ষেত্রফল, বলটা হচ্ছে 10⁵। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে একটু ভেঙে লিখি, এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল, এইটার মান হচ্ছে 10⁵। অর্থাৎ এখানে 10⁵টা হবে এফ বাই এ এর মান, ইন্টু ক্যাপিটাল এল হচ্ছে কত, F1, আর তার নিচে আসবে কত, দৈর্ঘ্য বৃদ্ধি যেটা 0.001। তো এই ছিল মূলত অঙ্কটার কনসেপ্ট। এর আলাদা মান যদি না থাকে তাহলে এফ বাই এ এটা 1 ধরে নেবেন আগে। তো এটাকে যদি আমরা করি, ক্যালকুলেশন করি, তাহলে কত আসে, 10⁵ ইন্টু উপরে 1 আর নিচে থাকবে 0.001 সমান, এটার মান আসবে, সেন্সিটিভকে নিয়ে নেই, সাতের 3 পর্যন্ত নেই, 1.00 ইন্টু 10⁸, অর্থাৎ 10⁸ লেখা যায়, 10⁸। একটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। তো এই ছিল আপনাদের 3-এর 1 নম্বর অঙ্কটা। এবং 3-এর 2 নম্বর অঙ্কটা হচ্ছে একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক। একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক এত, মানে ওয়াই এর মান দেওয়া আছে এখানে, তারটির দৈর্ঘ্য এত % বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন। তো আমরা যদি এখানে ওয়াই সমান লিখি, আমরা জানি ইয়াং গুণাঙ্ক ওয়াই সমান ক্যাপিটাল এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ স্মল এল। আচ্ছা, এখন এই অঙ্কটার মধ্যেও আপনার এফ বাই এ এর মান কিন্তু এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল, আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তো এই যে এফ বাই এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, পীড়ন সমান পীড়ন ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল। আচ্ছা, এখন আমাদের কাছে চেয়েছে সে পীড়নের মানটা কত। তো সুতরাং ওয়াই সমান আমরা পেলাম কি, পীড়ন ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল। এখন যদি আমরা পীড়নের মান বের করতে চাই, তাহলে পীড়ন সমান কি আসবে, পীড়ন সমান আসবে ওয়াই আর স্মল এল গুণ হয়ে যাবে, উপরে ওয়াই স্মল এল আর নিচে ক্যাপিটাল এল চলে আসবে। এখন যদি আমরা মানগুলো ইনপুট দিই, তাহলে 4 ইন্টু ইয়াংয়ের গুণাঙ্ক 4 ইন্টু 10⁻11, আর ওয়াই এর মান, স্মল এল এর মান 7.5,
7.5% যখন আছে তাহলে দিলাম আমরা নিচে 100 আর ক্যাপিটাল এল 7.5 100 ইন্টু এল ক্যাপিটাল এল তারপর মানে এল এর 7.5%, তার মানে 7.5 এল ডিভাইডেড বাই 100 আর উপরে নিচে থাকবে এল। এই এল আর এলটা কিন্তু কাটা যাবে, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাই? এটা 4 ইন্টু 10 to the power 11 ইন্টু উপরে থাকবে 7.5 আর তার নিচে থাকবে কত? 100 আর এলটা কাটা যাবে, তাহলে সমান চিহ্ন যদি দিয়ে আমরা কত আসে? 3.0010 মানে 3 ইন্টু 10 to the power 10 নিউটন, এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল আপনাদের 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি হচ্ছে তারের দৈর্ঘ্য বিকৃতি 0.002 আর পার্শ্ব বিকৃতি 0.002 হলে পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাত এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতিটা কত দেওয়া আছে? পার্শ্ব বিকৃতি 0.002 আর দৈর্ঘ্য বিকৃতিটা 0.02। এটাকে যদি আমরা ভাগ করি, উপরে আছে 0.002 আর নিচে হবে 0.02 সমান 1.11 ইন্টু 10 to the power 1। এটাকে নর্মালি নিয়ে নিই, ছোটো সংখ্যা যেহেতু, তাহলে 8 এবং 2 সমান আসবে 11.1। রেজাল্টটা মিললাম তো, ও উপরে ভুল করে ফেলেছি। উপরে হবে 0.002 ভাগ 0.02 সমান 0.01 আসার কথা, 0.12 আসে কেন? 0.002 ভুল করলাম নাকি? উপরে হবে 0.002 আর নিচে হবে 0.02 সমান, হ্যাঁ 0.1 আসার কথা, 0.1। তো দয়া করে আপনারা এগুলা ক্যালকুলেশনটা নিজ দায়িত্ব করে নেবেন। এরপরের অঙ্কটি হচ্ছে 5 নম্বর অঙ্ক। এই অঙ্কটি হচ্ছে 1000 সিসি আয়তনের পারদ 5 × 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার চাপ প্রয়োগে এর আয়তন 2 সিসি কমে যায়। পারদের সংনম্যতা কত? আপনাদের কাছে চেয়েছে সংনম্যতা। সংনম্যতা হলো গিয়া 1/, আয়তন গুণাঙ্ক। আগে আমরা আয়তন গুণাঙ্কটা বের করে নিই। আয়তন গুণাঙ্ককে আমরা কে দ্বারা প্রকাশ করি? আমি সূত্রটা লিখে দিচ্ছি। আয়তন গুণাঙ্ক এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? কে সমান সমান পিবি ডিভাইডেড বাই স্মল বি। এখানে পি বলতে চাপ, চাপটা দেওয়া আছে 5 × 10 to the power 7 আর বিটা দেওয়া আছে কত? 1000 সিসি, 1000 সিসি ডিভাইডেড বাই আয়তন। এর আয়তন 2 সিসি কমে যায়, তার মানে পরিবর্তিত আয়তন যেটা, এটা স্মল বি কমে যায়। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? এখানে উপরে 5 × 10 to the power 7
5 into 10 to the power 7, 10 to the power 7 into 1000 divided by 2, এখানে ইন্টু দিই নেই। 507 into 1000 সমান 2.5 into 10 to the power 10, এটা আছে 2.5 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কোয়ার। এখন সংনম্যতার সূত্রটি হচ্ছে সংনম্যতা সমান সমান 1/k সমান সমান উপরে থাকবে 1 আর নিচে থাকবে k এর যে মানটা 2.5 into 10 to the power 10, এটাকে যদি আমরা ভাগ করি অর্থাৎ 1 ভাগ আনসার সমান, তাহলে আসে 4 into 10 to the power -11, এটার মান আসবে 4 into 10 to the power -11 নিউটন, মিটার তো নিচে, তাহলে মিটার স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার সংনম্যতা। এই ছিল আপনাদের 5 নম্বর প্রশ্নের সলিউশন। 6 নম্বর অঙ্কটি হচ্ছে 2 মিটার লম্বা 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.25 মিলিমিটার হলে তারটির ব্যাসার্ধ কত হ্রাস পাবে? তো ব্যাসার্ধ কত হ্রাস পাবে আগে আমরা এত মিটার লম্বা এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এত, তারটির ব্যাসার্ধ, আচ্ছা সিগমার মান যখন দিছে এখানে অর্থাৎ পয়সা অনুপাত সিগমা যখন দিছে, তাহলে সিগমা সমান সমান আমরা সূত্র লিখতে পারি স্মল আর ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্মল এল। এখান থেকে যদি আমরা কতটুকু বৃদ্ধি পাইছে মানে স্মল আর এর মান যদি বের করি, তাহলে সূত্রটা আসবে কি সিগমা ক্যাপিটাল আর স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখন যদি আমরা মান বসাই 0.2 হচ্ছে সিগমার মান, আর এর মান হচ্ছে 2 into 10 to the power মিলিমিটার আছে, তাহলে 10 to the power 3 -3, আর ক্যাপিটাল এল হচ্ছে 0.25 কে আমরা কি মিলিমিটার মিটার নিতে হবে, 0.25 into 10 to the power -3। আচ্ছা এর নিচে থাকবে কত এলটা হচ্ছে 2 মিটার লম্বা, তাহলে 2টা থাকবে নিচে 2। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, প্রথমে উপরে থাকবে 0.2 into 2 into 10 to the power -3, তারপরে 0.25 into 10 to the power -3, নিচে আসবে কত, নিচে আসবে 2 সমান ইন্টু দিই নেই, এটাকে যদি আমরা নর্মালি নিই 0.005, তাহলে এত লম্বা নাকি সায়েন্সটিফিকে নিয়ে যাই, সায়েন্সটিফিক 7 আছে 3 দিলাম, 5.00 into 10 to the power 8 মানে 5 into 10 to the power -8, হ্যাঁ -8, এটার আনসার আসবে 5 into 10 to the power -8 মিটার। এই ছিল আপনাদের 6 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটি হচ্ছে 1000 গ্রাম বরের একটি বস্তু পানির মধ্যে পড়ায় তার উপর ক্রিয়ারত প্লবতা 0.98 নিউটন হলে সান্দ্র বল কত? তো আপনারা জানেন সান্দ্র বল বের করতে হলে আমাদের লিখতে হবে প্রথমে ঊর্ধ্ব বল সমান সমান নিম্নমুখী বল। ঊর্ধ্বমুখী বল
মুখী বল সমান সমান নিম্নমুখী বল। নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বলটা মূলত প্লবতা প্লাস সান্দ্রতা, প্লবতা প্লাস বা সান্দ্র বল সমান সমান নিম্নমুখী বল বলতে আমরা লিখতে পারি বস্তুর ওজন, বস্তুর ওজন। আচ্ছা, এখন যদি প্লবতা এখানে দেওয়া আছে, আমি এখানে নিয়ে যাই এটাকে, প্লবতা দেওয়া আছে আপনার 0.98, তাহলে 0.98 প্লাস সান্দ্রবল, সান্দ্রবল সমান সমান ওজন। ওজনটা কত? ওজনটা হচ্ছে এই 0.98 নিউটন, এটাই ওজন। 0.98 বস্তুর ওজন। তো ক্রিয়ালত প্লবতা বা ওজন যেটা, এটাই সান্দ্রবল সমান সমান, সুতরাং সান্দ্রবল সমান সমান এটা মাইনাস হয়ে যাবে, 0 হয়ে যাবে। সান্দ্রবল সমান সমান 0.98 মাইনাস 0.98, তার মানে এটার মান 0। তো এই ছিল আপনাদের সান্দ্রবল বের করার পদ্ধতি। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, পানির পৃষ্ঠটান 0.06 নিউটন পার মিটার হলে তার পৃষ্ঠ শক্তি কত? তো আপনারা জানেন পৃষ্ঠটান সমান সমান পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠটান সমান সমান পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠটান যখন আছে 0.06, তাহলে পৃষ্ঠ শক্তিও এটা হবে, এটাই আনসার। অর্থাৎ 0.06, এটার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটি হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত? টি সমান সমান 3 × 10⁻² নিউটন পার মিটার দেওয়া আছে। তো কৃত কাজ সূত্রটা হচ্ছে, কৃত কাজ এটাকে আমরা ডব্লিউ দ্বারা ইন্ডিকেট করি। ডব্লিউ সমান সমান টি ইন্টু ডেল এ। তো টির মান অলরেডি দেওয়া আছে 3 × 10⁻² পূরণ ডেল এ। এই যে ডেল এ, বুদবুদের দুইটি পৃষ্ঠ থাকে, যে কারণে এখানে আমরা 2 দিব, আর এ হচ্ছে 4πr² এর সূত্র। আমি আবার বলি, বুদবুদের দুইটি পৃষ্ঠ থাকে, এজন্য 2 × 4πr²। তো এটাকে যদি আমরা আর এর মানটা আর কি বসিয়ে দিই, 3 × 10⁻² ইন্টু 2 × 4 × π ইন্টু আর এর মানটা কত? আর এর মান আছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.05 আসবে, তারপরে স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 3 × 10⁻² into 2 × 4 × π into 0.05 স্কয়ার সমান 1.88 -3। এটার আনসার আসবে 1.88 × 10⁻³ জুল কাজের একক। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। 10 নম্বর অঙ্ক।
10 নম্বর অঙ্কটি হচ্ছে 1 মিটার দীর্ঘ 1 মিটার দীর্ঘ এবং 10⁻⁻4 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের ইয়ং এর গুণাঙ্ক এত, একে টেনে 2 সেন্টিমিটার প্রসারিত করা হলে প্রসারণে কৃত কাজ কত? তাহলে প্রসারণের কৃত কাজ সূত্রটা হচ্ছে ডব্লিউ, কাজ সমান হাফ ইন্টু ইয়াং গুণাঙ্ক ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। দয়া করে সূত্রটা স্মরণ রাখবেন, কাজের সূত্র এটা সিকিউর মধ্যেও কাজ দিবে আপনাদের। হাফ ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, তারপরে এ এর মান 10 টু দি পাওয়ার -4। তাহলে এখানে নিলাম আমরা 10 টু দি পাওয়ার -4, বাকি রইল এল। এলটা কত আছে? এলটা আছে 2 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, স্মল এল যেটা প্রসারিত। তাহলে 2 সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এটা চলে আসবে কি মিটারে, এখানে স্কোয়ার থাকবে আর নিচে থাকবে এল। এল এর মান কত? এল এর মান 1, প্রাথমিক দৈর্ঘ্য 1। কারণ এটাকে যে আমরা 1 আর দেওয়ার প্রয়োজন নেই, ওর উপরে দিই 2, এই 2 আর এই 2টা কেটে দিলে তো হয় 10 টু দি পাওয়ার 11, 10 টু দি পাওয়ার 11, তারপরে ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু এটা হবে 0.02, 0.02, এটা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। আর এখানে স্কোয়ার ইউজ করতে হবে, তার উপরে স্কোয়ার সমান 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তার আনসার আসবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল। এই ছিল আপনাদের সপ্তম অধ্যায়ের এমসিকিউ। আশা করি আপনারা সপ্তম অধ্যায়ের এমসিকিউগুলো ভালোভাবে আয়ত্ত করবেন। এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।